আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 2 গাণিতিক বাক্যের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের পাঠ হবে পেজ নাম্বার 22-এর অঙ্কগুলো। চলো আমরা একটু সমাধান করি। দেখো প্রথমে কি বলছে, 6 নম্বরে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা। প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি বাসমতি চালের দাম হচ্ছে 240 টাকা। এবং প্রতি কেজি মুগ ডাল হচ্ছে 120 টাকা, মানে 1 কেজি মুগ ডাল 120 টাকা। যদি আমরা 5 কেজি চাল, তাহলে 1 কেজি চালের দাম এখানে 240 টাকা দেওয়া আছে, আর চাল কিনতে বলছে কত, 5 কেজি। এবং 3 কেজি ডাল ক্রয় করি। ডাল কয় টাকা কেজি? 120 টাকা কেজি। কয় কেজি? 3 কেজি কিনতে হবে। এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? দেখছো, এখন আমাদের কি কিনতে হবে? চাল কিনতে হবে আর ডাল কিনতে হবে। চালের কেজি 240 টাকা, ডালের কেজি 120 টাকা। চাল কিনতে হবে আমাদের 5 কেজি, ডাল কিনতে হবে 3 কেজি। দেখো রাফি, ওর নাম হচ্ছে রাফি। রাফি বলতেছে সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। হ্যাঁ, এই যেখানে দেখো সমাধান 1, এই যে সমাধান 2, দুইভাবে সমাধান করে দিচ্ছে। কেউ কীভাবে? আমরা চাল কিনছি, বাসমতি চাল কয় কেজি কিনছি? 5 কেজি। 1 কেজির দাম কত? 240 টাকা। 240-টা 5 দিয়ে গুণ করলে কি আমাদের 5 কেজি চালের দাম বের হয়ে গেছে। তারপরে কি? মুগ ডাল। মুগ ডাল কিনছি কয় কেজি? 3 কেজি। কয় টাকা কেজি? 120 টাকা কেজি। 3 দিয়ে 120 টাকা গুণ করলে কি হয়? মোট মুগ ডালের দাম বের হয়ে যায়। আমরা সবাই জানি কোনো জিনিসের একক দাম থাকলে ওই দাম দিয়ে মোট এককে গুণ করলে কি তার মোট দাম পাওয়া যায়। তাহলে আমাদের 1 কেজির দাম দেওয়া আছে, আমরা 5 কেজির দাম বের করতে হলে কী করব? 5 দিয়ে 1 কেজির দামকে গুণ করব। গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাবো। আচ্ছা, এখন কি বলছে? বাসমতি চাল আর মুগ ডালের মোট দাম কত? এই যে মোট দাম দেখো, বাসমতি চাল 1200 টাকা, মুগ ডাল 360 টাকা। এই দুইটা আমরা যোগ করছি, যোগ করে কত? 1560 টাকা হয়েছে। কিন্তু আমরা দোকানদারকে কত দিছি? 2000 টাকা দিছি। তাহলে 2000 টাকা আমরা জানি, আমরা সবাই কম বেশি বাজার করি। আমরা আনাম কোনো নোট যদি দোকানদারকে দেই, তার যে মূল্য হয়েছে সেটা রেখে বাকিটা আমাদের কি করে? ফেরত দেয়। তা আমরা যদি 2000 টাকা দিয়েছি আর আমার দাম হয়েছে কত? 1560 টাকা। তো 2000 টাকা থেকে 1560 টাকা সে রেখে বাকিগুলো আমাদের ফেরত দিবে। তাহলে 2000 থেকে 1560 টাকা বাদ যাবে, তার মানে কি বিয়োগ করতে হবে? 2000 থেকে 1560 বিয়োগ করে কত হয়েছে আমাদের? 440 টাকা। তাহলে আমরা ফেরত পাবো হচ্ছে 440 টাকা। এটা গেল একটা উপায়ের সমাধান। এই দেখো সমাধান 2 আরেকটা উপায় কি বলছে? এটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান করছে। প্রথমে হচ্ছে আমাদের মোট আমরা কত টাকা দিছি দোকানদারকে? 2000 টাকা। এই টাকাটা আমাদের আগে দিতে হবে। এই যে 2000 টাকা দিছি, 2000 টাকাতে কী রাখবে সে? 5 কেজি চালের দাম রাখবে। আর কি রাখবে? 3 কেজি ডালের দাম রাখবে। এই জন্য আমরা এটা কি ব্যাকেটে দিছি, ব্যাকেটে দিয়ে এটা গুণ করছি, এটা গুণ করছি, গুণ করে যোগ করে এটা হয়েছে। 2000 টাকা থেকে বাদ দিলে এটা হবে। দেখতে পাচ্ছ, এটা আমরা একটা নর্মালি আমরা লিখে করতে পারি, আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি। বুঝতে পারছো? দেখো এরপরে কি বলছে? 7 নম্বর বলছে মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। মাসিক বেতন মানে মাহমুদ সাহেব 1 মাসে 35,000 টাকা বেতন পায়। বুঝতে পারছো? তারপর কি বলছে? প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ, তার মানে বাসা ভাড়া দেয় হচ্ছে 18,000 টাকা, এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করে। তাহলে এখানে সে তো 35,000 টাকা বেতন পায়, এটা হচ্ছে তার মোট টাকা। মোট টাকা থেকে সে কী করে? বাড়ি ভাড়া প্রদান করে, আর হচ্ছে পরিবারের খরচ করে, মানে প্রয়োজনে খরচ করে, পরিবারের প্রয়োজনে। আর কি করে? অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন, আর যা বাঁচে তা সে একটা ব্যাংকে জমা রাখে। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখে? হ্যাঁ, দেখো তিনি বছরে কত টাকা, মানে 1 বছরে তার কত টাকা জমা হবে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? তার যে 1 মাসে আয় আছে, আয় থেকে কি করতে হবে? সব ধরনের খরচ বাদ দিলে আমরা জানি সঞ্চয় বের হয়ে যায়। আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের জমা বের হয়ে যায়। সেটাই বের হয় কত মাসের হবে? 1 মাসের বের হবে। এখন ওই 1 মাসের জমাটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 1 বছরেরটা বের হয়ে যাবে। আমরা সবাই জানি কি 1 বছর সমান 12 মাস, তাই না? দেখো এটা কিন্তু তিনি, এই যে এটা হয়তো গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করছে যে তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে আমার প্রথমে কি করতে হবে? আমার মোটটা, আমার বেতন কত? 35,000। মানে মাহমুদ সাহেবের বেতন হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা দিয়ে সে কী বাদ দিবে? প্রথমে বাদ দিবে বাড়ি ভাড়া 18,000। তারপর কী বাদ দিবে? তারপর বাদ দিবে পারিবারিক খরচ। পারিবারিক খরচ কত? 15,650 টাকা।
এখন তার মোট বেতন থেকে খরচ বাদ দিলে কি এটা কি তার জমা বের হবে না? জমাটাকে সে কী করবে? 12 দিয়ে গুণ করবে, কারণ এখান থেকে জমা থেকে খরচ বাদ দিলে যা হবে সেটা তার 1 মাসের জমা হবে। আমরা বের করব 12 মাসের জমা, মানে 1 বছরের জমা। তাহলে কী করবো? এই জমাটাকে আমরা 12 দিয়ে গুণ করব। দেখো, এটা যেহেতু প্রথম বন্ধনী কাজ, আমরা এটা আগে করব। তাহলে 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 0 যোগ করলে 6, 5 আর 8 13 3, হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে দেখো 33,650 টাকা সে খরচ করে এই 35 টাকা 1000 টাকা থেকে। তারপরে কি করবে? এই খরচের পরে জমা থাকবে যা, তা সে 12 দিয়ে গুণ করে 12 মাসের জমা বের করবে। এখন দেখি আমরা তাহলে কত জমা থাকে। 0 আর 0 বিয়োগ করলে কি হয়? 0, কারণ আমরা কি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিবে, জানি বিয়োগ। তারপর কি 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আছে কত 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে হাতে আমাদের কিছুই নেই, 3 থেকে 3 বাদ দিলে কিছুই থাকে না। আর আমরা বাম পাশে সাধারণত 0 ব্যবহার করি না, কারণ বাম পাশে 0-এর কোনো মূল্য নেই। এটা হচ্ছে তার 1 মাসের জমা, কারণ তার মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে আমাদের 1350 টাকা হয়েছে। এটা হচ্ছে তার কত দিনের জমা? 1 মাসের জমা। এখন সে 12 মাসে জমা করবে, এই যে 12 দেখতে পাচ্ছ। এখন এই 1 মাসের জমাটারে আমরা কি করব? 1350 কি করব আমরা? 12 দিয়ে গুণ করব। 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 3 6 আর 1 7, 2 অক্ষে 2। তার মানে এটার কাজ আমাদের শেষ। 0 অক্ষে 0, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1 অক্ষে 1। দেখো যোগ করে কত হয়? 0 0, 7 আর 5 12, 2, হাতে আছে আমাদের 1। তাহলে 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, 1 1। তাহলে 14,200 টাকা। তাহলে সে 1 মাসে জমা করে হচ্ছে 1350 টাকা, আর 12 মাসে জমা করবে 14,200 টাকা। তাহলে এখানে দেখো কি বলছে, সুতরাং তিনি 14,200 টাকা ব্যাংকে জমা রাখেন 1 বছরে। বুঝতে পারছো? তারপরে দেখো এখানে নতুন করে মজার একটা অঙ্ক দিয়েছে। এই টাইপের অঙ্ক হয়তো তোমরা আগে পাওনি, আজকে দেখো অঙ্কটাকে, খুব সুন্দর একটা অঙ্ক। 8 নাম্বার বলছে, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে 7 লিটার পানি ঢুকে, মানে 7 লিটার পানি ওই ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করে। বুঝতে পারছো? 1 মিনিটে তাহলে কতটুকু প্রবেশ করে? 7 লিটার প্রবেশ করে। এখন আবার 3 লিটার পানি খরচ হয়। তারপরে এটা কিন্তু 1 মিনিটের হিসাব। 1 মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়। তোমরা কিন্তু একটু ভালো করে বুঝো যে এখানে বলা হয়েছে 1 মিনিটে একটা ট্যাঙ্কিতে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার কি হয়? খরচ হয়ে যায়। মনে করে এই দিক দিয়ে পানি ঢুকতেছে, এটা হচ্ছে 3 লিটার আসতেছে, আবার এই দিক দিয়ে এই দিক দিয়ে 7 লিটার আসতেছে, এদিক দিয়ে 3 লিটার পড়ে যাচ্ছে। এখন আমরা সাধারণত জানি যেহেতু 7 লিটার আসতেছে, 3 লিটার আমার খরচ হয়ে যাচ্ছে, তাহলে জমা থাকতেছে কত? 4 লিটার। তাহলে 1 মিনিটে আমার জমা হয় 4 লিটার। তোমরা এটা এভাবে 1 মিনিটের হিসাবেই বের করবা। 1 মিনিটে যে জমা হয়, জমা থেকে খরচ 1 মিনিটে যে ঢুকে পানি ট্যাঙ্কিতে, যে 1 মিনিটে ঢুকে 1 মিনিটে প্রবেশ থেকে 1 মিনিটের খরচ বাদ দিলে যা হবে তা হলে 1 মিনিটের জমা। মূলত হচ্ছে আমার এই ট্যাঙ্কিতে 4 লিটার পানি জমা হয়। বুঝতে পারছি? 1 মিনিটে। এখন বলছে এখানে যে ট্যাঙ্কটিতে পানি জমা হবে, এই যে বলছে 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে। দেখো আমি কিন্তু আবারও বলতেছি, এখানে 1 মিনিটে 7 লিটার পানি প্রবেশ করে এবং 3 লিটার পানি বের হয়ে যায়, মানে খরচ হয়ে যায়। তাহলে সাথে থেকে আমার যা আছে তার থেকে আমি যদি খরচ করি সেটা আমাকে বাদ দিতে হবে। সাথে থেকে 3 বাদ দিলে যা থাকবে সেটা হবে 1 মিনিটের জমা। তাহলে 1 মিনিটে 4 লিটার পানি জমা হয়। তাহলে আমার 12 মিনিটের জমা। তাহলে 1 মিনিটে যদি 4 লিটার হয়, 12 মিনিটের জমা বের করতে ক্লিয়ার করতে হবে, 4 দিয়ে 12 গুণ করতে হবে। ঠিক আছে? দেখো এই যে অঙ্কটা কী করছে, গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান করার জন্য আমাদেরকে একটা ছক দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, যেহেতু আমার 1 মিনিটে প্রবেশ করে 7 লিটার আর খরচ হয় হচ্ছে 3 লিটার, তাহলে এই জমা থেকে এই যে প্রবেশ করে এটা থেকে আমার খরচ বাদ দিলে কি 1 মিনিটের জমা বের হবে এখানে। আর এটা কি 12 মিনিটের জন্য বের করবো আমি, তাহলে আমি 12 দিয়ে গুণ করব। বুঝতে পারছো? তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 লিটার পানি 1 মিনিটে জমা হয়। তাহলে এটাকে কী করবো আমরা? 12 দিয়ে গুণ করব।
তা আমরা জানি সাধারণত 12 ঘরের নাম তো আমরা কম বেশি সবাই জানি, 4 12 48, তাহলে 12 মিনিটে 48 লিটার পানি জমা হবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।